সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা হাদিস নিয়ে কথা বলবো। কারণ হাদিস যদি কেউ না মানে, না বিশ্বাস করে, তাহলে অ্যাকর্ডিং টু শিয়া, সুন্নি, ইবাদি, এই তিনটা যে শাখা ইসলামের, সকল শাখা অনুযায়ী সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এরকম আর কি বিষয়টা। কিন্তু কোরআনের মধ্যে যে হাদিস শব্দগুলো আছে, ৩৬ বার আছে, সেখানে হাদিস বলতে কি বোঝানো হয়েছে সেইটা শিয়া স্কলার বলুন, সুন্নি স্কলার বলুন, ইবাদি স্কলার বলুন, সাধারণ মানুষদের খুব একটা জানায় না। তো সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব এবং সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাদিস দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে যা আঁকড়ে ধরতে বলেছেন, এটা যদি আপনি জানতে পারেন, আপনি এই শিয়া, সুন্নি এবং ইবাদি যেই মোল্লারা আছে তাদের এই খপ্পর থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবেন। কোরআনে ৩৬ বার হাদিস শব্দটা আছে, কিন্তু একবারও বুখারী, মুসলিম, দাউদ, তিরমিজি, নাসাই, মাজা বা শিয়াদের আল কাফি, আল ইস্তিফসার, আল ওয়াফি, বিহারুল আনোয়ার বা ইবাদিদের আল জামি, আল আসার, আল মুসান্নাফ, আল বারাকাত কিছুই বোঝানো হয়নি। ২০ নম্বর সূরা তোহার ৯ এবং ৭৯ নম্বর সূরা নাজিয়াতের ১৫ আয়াতে আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল মুসা, তোমার কাছে কি মুসার হাদিস এসে পৌঁছেছে। ৮৮ নম্বর সূরা গাসিয়ার ১ আয়াতে আল্লাহ বলছেন, তোমার কাছে কি কিয়ামতের হাদিস এসে পৌঁছেছে। এই হাদিসগুলো কোথায়? তার উত্তর আল্লাহ দিচ্ছেন ৩৯ নম্বর সূরা জুমারের ২৩ আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে চমৎকার হাদিস, আহসানাল হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন, যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা, দেহ, শরীর এতে শিহরিত হয়, রোমাঞ্চিত হয়। ৪ নম্বর সূরা নিসার ৮৭ আয়াতে আল্লাহ বলছেন, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে। ৭ নম্বর সূরা আরাফের ১৮৫ আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং তারা এর পর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। ৪৫ নম্বর সূরা জাসিয়ার ৬ আয়াতে আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক্কি, এগুলো আল্লাহর আয়াত, আমি তা তোমার কাছে আবৃত্তি করছি। ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। ৫৬ নম্বর সূরা ওয়াকিয়ার ৮১ আয়াতে আল্লাহ বলছেন, তবু কি তোমরা এই হাদিস উপেক্ষা করবে, অবহেলা করবে। ৪ নম্বর সূরা নিসার ৭৮ আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং এই সম্প্রদায়ের কি হলো, তারা কোনো হাদিস বুঝতেই চায় না। ১২ নম্বর সূরা ইউসুফের ১১১ আয়াতে আল্লাহ বলছেন, তাদের ঘটনাবলিতে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের, বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষা রয়েছে। এই কুরআন কোনো বানানো হাদিস নয়, বরং এর সামনে যে আসমানি কিতাব আছে তারই সত্যায়ন, সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা এবং ঈমানদার লোকদের জন্য হিদায়েত ও রহমত। তাহলে প্রশ্ন হলো, এই মানবরচিত হাদিস সম্পর্কে আল্লাহ কি বলছেন? ৩১ নম্বর সূরা লুকমানের ৬ আয়াতে আল্লাহ বলছেন, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহুয়াল হাদিস ক্রয় করে। ১৮ নম্বর সূরা কাহফের ৬ আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, তারা এই হাদিস বিশ্বাস না করলে যেন তুমি আক্ষেপ করে তাদের পেছনে নিজের জীবনই শেষ করে দেবে। ৬৮ নম্বর সূরা কালামের ৪৪ আয়াতে আল্লাহ বলছেন, অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এই হাদিস প্রত্যাখ্যান করে তাদেরকে, আমি তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে পাকড়াও করব যে তারা টেরও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৩৯ নম্বর সূরা জুমারের ২৩ আয়াত অনুযায়ী আহসানাল হাদিস বা সবচেয়ে চমৎকার হাদিস, এই কুরআন প্রচার করার, উপলব্ধি করার এবং বিশ্বাস করার তৌফিক দান করুন।